হ্যালো ভিউয়ার্স, সবাইকে উইন্ডোজ টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজাদ। আমাদের এই উইন্ডোজ টিউটর চ্যানেলটিতে আপনারা পাবেন পিসি ও ল্যাপটপের অপারেটিং সিস্টেম উইন্ডোজ রিলেটেড খুঁটিনাটি সকল সমস্যার সমাধান। উইন্ডোজ রিলেটেড প্রবলেমের সলিউশন পেতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউএসবি পেন ড্রাইভকে উইন্ডোজ বুটেবল ডিভাইসে পরিণত করা যায়। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা একটি পেন ড্রাইভকে আমরা উইন্ডোজ 10 এর জন্য বুটেবল করব এবং এই বুটেবল পেন ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ দিয়ে আমরা পিসি বা ল্যাপটপে উইন্ডোজ 10 ইনস্টল করব। এই কাজটি করার জন্য আমাদের দুইটা টুলস লাগবে, দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল, যার মাধ্যমে আমরা উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড দেব। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আমরা যাব, সেখানে টাইপ করব উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল। উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল লেখার পরে আপনারা দেখুন সরাসরি আমাদের মাইক্রোসফটের একটা লিঙ্ক চলে এসেছে। অনেকগুলো লিঙ্ক আছে। আমরা উপরে যে লিঙ্কটা আছে ডাউনলোড উইন্ডোজ 10 দিস এমএস আইএসও ফাইল, এটাতে ক্লিক করব। এখানে দেখুন আপডেট চাচ্ছে, আমরা আপডেটে যাব না, আমরা সরাসরি চলে যাব নিচে স্ক্রল করে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। আমরা এই মিডিয়ার এখানে নিচে যে ডাউনলোড নাও আছে এখানে ক্লিক করব। ডাউনলোড টুল নাওয়ে ক্লিক করার পরে আমাদের টুলসটা সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে। আর এই সুযোগের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে রুফাস 3.8 ফাইলটা ডাউনলোড দিয়ে নিব। এজন্য আমরা নিউ ট্যাবে চলে যাচ্ছি। নিউ ট্যাবে আমরা লিখছি রুফাস 3.8 RUFUS স্পেস 3.8 ডাউনলোড ফর পিসিতে যাব আমরা। দেখুন ডাউনলোড ফর পিসি। এখানে দেখুন প্রথমটা হচ্ছে রুফাসের অফিসিয়াল সাইট। আমরা রুফাসের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করব না, আমরা ফাইল হিপ্পো থেকে ডাউনলোড করব। এখানে সব ধরনের সফটওয়্যার পাওয়া যায়। আমরা এটা থেকেই ডাউনলোড করে নিব লেটেস্ট ভার্সন রুফাস 3.8। এখানে দেখুন দেয়া আছে এটা অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ফ্রি, বাট আমরা ডাউনলোডে ক্লিক করব, নোটিফিকেশন ব্লক করে দিব। অলমোস্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমাদের মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হয়ে গেছে। রুফাস 3.8 এর ফাইলটা ডাউনলোড হচ্ছে। দুটো ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমরা সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে দুটো ফাইলই আমরা সিলেক্ট করে সরিয়ে নিব, করে আমরা নিয়ে যাব, কারণ আমরা ভবিষ্যতে এটাকে যাতে আরও ইউজ করতে পারি সেজন্য আমরা সংরক্ষণ করব, সেভ করে রাখবো আমাদের পার্মানেন্ট ড্রাইভে। এখান থেকে কাট করে নিয়ে গেলাম। আমি যে ড্রাইভে আমার ফাইলগুলো রাখবো সেখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। আমি এই ড্রাইভে রাখছি, নিউ ফোল্ডার ক্রিয়েট করছি উইন্ডোজ ফাইল নামে। এই ফোল্ডারটাতে আপনারা দেখুন উইন্ডোজ ফাইল নামে আমি একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারে আমি উইন্ডোজের সকল ফাইল রাখবো। আইএসও ফাইল যেটা আমরা ডাউনলোড দিব সেটাও আমরা এই ফোল্ডারে রাখবো। এখানে পেস্ট করে দিচ্ছি, দেন আমাদের যে দুইটা টুলস সফটওয়্যার আছে এখানে কপি হয়ে যাবে। ফাইল দুটো কপি হয়ে গেল। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে মিডিয়া ক্রিয়েশন টুল ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এবার দেখুন গেটিং এ ফিউ থিংস রেডি চলে এসেছে। আমাদের প্রসেসটা শুরু হচ্ছে। এটা হচ্ছে আইএসও ফাইল ডাউনলোড দেওয়ার প্রসেস, এটা ইনস্টলেশন প্রসেস না। ইনস্টলেশনের যে ফাইলটা মেইন, এই ফাইলটা ডাউনলোডের প্রসেস। এবার দেখুন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস। এখানে মাইক্রোসফটের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়া আছে। এগুলো ডিফল্ট, বাই ডিফল্ট এগুলো দেয়া থাকে। এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করাই লাগবে। অ্যাকসেপ্ট না করলে আপনি ডাউনলোড দিতে পারছেন না। সো আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। এবার দেখুন আপগ্রেড দিস পিসি নাও। আমরা এটাকে আপগ্রেড করতে চাচ্ছি কিনা, এই পিসিটাকেই আপগ্রেড করব কিনা সরাসরি, না আমরা এটাকে আপগ্রেড করব না। যদি আপনার 7 থাকে বা অন্য কোনো থাকে তাহলে সেক্ষেত্রে আপগ্রেডের প্রয়োজন আছে। আমরা দিব ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিস্ক ড্রাইভ বা ডিভিডি ফর অ্যানাদার পিসি। আমরা এটাকে ক্লিক করব। ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। আমরা এটাতে দিয়ে নেক্সটে ক্লিক করলাম।
এবার দেখুন বাই ডিফল্ট ওরা রিকমেন্ডেড করে দিয়েছে আমার এই পিসিটার জন্য। আমার এই পিসিটার জন্য উইন্ডোজ 10 এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনাইটেড কিংডম এডিশন উইন্ডোজ 10 আর আর্কিটেকচার ভার্সন হচ্ছে 64 বিট। বাট আমি তো শুধুমাত্র 64 বিট ডাউনলোড দিব না, আমি যেটা দিব সেটা হচ্ছে সেটাতে 32 এবং 64 দুটোই থাকতে হবে। এই জন্য আমি এই রিকমেন্ডেড টিকটা তুলে দিলাম। অ্যান্ড ইউজ দ্য রিকমেন্ডেড অপশনটা তুলে দিয়ে টিকমার্ক তুলে দিলে এবারে চেঞ্জ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডম, কারণ এই ইংলিশ ইউনাইটেড কিংডমে সব ভার্সন নিয়েই কাজ করে আর এর ভিতরে কোনো ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা নেই। আপনার উইন্ডোজটা দীর্ঘদিন কাজ করা যাবে। আর এডিশন আমরা রাখছি উইন্ডোজ 10, এটা তো অন্য কোনো এডিশন নাই। যে আর্কিটেকচার দেখুন 32 বিট আছে, 64 বিট আছে এবং বোথ আছে। আমরা বোথে ক্লিক করব, বোথে ক্লিক করে এবার নেক্সটে ক্লিক করছি। এবার দেখুন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে করব সরাসরি নাকি আইএসও ফাইল ডাউনলোড দেব। আমরা যদি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ কানেক্ট করে থাকি একবারেই সেটা সে ফরম্যাট করে কমপ্লিট করে দিবে। অ্যাটলিস্ট দেখুন যে এটার জন্য আমাদের যেটা দরকার, ইফ ইট নিডস টু বি অ্যাটলিস্ট 8 জিবি, মিনিমাম 8 জিবি ক্যাপাসিটি একটা পেন ড্রাইভ লাগবে। আমরা সরাসরি আইএসও ফাইলটাই ডাউনলোড দিব। আইএসও ফাইলে ক্লিক করছি। এবার নেক্সটে চলে যাচ্ছি। দেখুন এইবার যে উইন্ডোজ ফাইলটা আছে সেটা আমরা কোন ফোল্ডারে সেভ করব সেটা চাচ্ছে। আমি এখানে নামটা দিয়ে দিলাম উইন্ডোজ 10 আর ফোল্ডারটা নিয়ে যাচ্ছি সরাসরি যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম ই ড্রাইভে উইন্ডোজ ফাইল নামে, সেইখানেই সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। এবার দেখুন সেভ করে দিচ্ছি আইএসও ফাইল উইন্ডোজ 10। এটা সেভে ক্লিক করলে এখন সেভ হওয়া শুরু হবে। করার পরে গেটিং এ ফিউ থিংস রেডি দিয়ে আবার স্টার্ট করছে। এবার দেখুন ফিল ফ্রি টু কিপ ইউজিং ইউর পিসি, প্রোগ্রেস 0%। এটা দুই ধাপে হবে। প্রথম ধাপে প্রোগ্রেস করে ডাউনলোডিং প্রোগ্রেস করবে 100% এবং তার সাথে সাথেই আবার ডাউনলোডিং প্রোগ্রেস করবে সে 100%। অর্থাৎ দুই ধাপে সে 100% করে 200%, দুইবারে 100% হবে, তারপরে ডাউনলোড কমপ্লিট হবে। এর জন্য ম্যাক্সিমাম আপনার নেট স্পিড ভালো থাকলে 30 to 40 মিনিটস টাইম লেগে যাবে। ডাউনলোডের পুরো টাইমটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন না, আপনারা তো শুধু এই শুরু থেকে দেখছেন, আবার একদম শেষ পর্যায়ের কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাবো। আপনাকে এই প্রসেসটা চালু থাকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পিসিতে যেন পাওয়ার থাকে কন্টিনিউয়াসলি, কেননা আপনি যদি পাওয়ার ডিসকানেক্ট হয়ে যায় এটা কিন্তু আর রিজিউম করার কোনো সুযোগ নেই, আবার পুরো প্রক্রিয়াটি আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। প্রোগ্রেস হচ্ছে এবার 99%। এটা প্রথম 100%-এর শেষ ধাপে চলে এসেছি আমরা। এবার দেখুন ভেরিফাইং ইউর ডাউনলোড, এখানে প্রোগ্রেস আছে 0%, এটাও 100% হয়ে যাবে। দেখুন প্রোগ্রেস হয়ে গেছে আমাদের 3%। এখানেও আমরা পুরোটা দেখাবো না, আমরা লাস্টের দিকে চলে এসেছি 98%। আমরা এখনও দেখাচ্ছি, আপনারা দেখুন 98%, 99%। এবার আমাদের এই ফাইলটা ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন বার্ন দ্য আইএসও ফাইল ডিভিডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে ফিনিশ করে দিব, ফিনিশ করে দিচ্ছি। এখানেও কিছুটা সময় লাগবে, 5 থেকে 10 সেকেন্ডের মতো একটা টাইম লাগে। হ্যাঁ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মাই কম্পিউটারে দিস পিসি থেকে। আমরা দিস পিসি থেকে চলে যাব আমাদের সেই ফোল্ডারটাতে যেখানে আমরা সেভ করেছি উইন্ডোজের আইএসও ফাইল, সাথে আছে আমাদের দুইটা টুলস। প্রথমে আমরা আমাদের পেন ড্রাইভটা দেখুন কানেক্ট করা আছে। পেন ড্রাইভটা আমার 64 জিবি। এটাকে আমি ফরম্যাট করে দিব, যদিও সিস্টেম অটোমেটিক ফরম্যাট করবে, বাট আমি তার আগে ফরম্যাট করে দিচ্ছি।
একবার স্টার্ট আপ ফরম্যাট করে দিলে আর কোনো হিডেন ফাইল থাকে না। পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে, ক্লোজ করে দিচ্ছি। এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই উইন্ডোজ ফাইলের ফোল্ডারটাতে। উইন্ডোজ ফাইল, এবার দেখুন উইন্ডোজ 10 যেটা আমরা সেভ করেছিলাম সেটা হয়ে গেছে, এটা 7.45 জিবি। এবার আমরা রুফাস 3.8 এটাকে ওপেন করব। দেখুন এটা কি অনলাইনে আপডেট চাচ্ছে, আমি কি অনলাইনে করব? না, আমি অনলাইনে আপডেট করব না। এবার সরাসরি বাসনে চলে গেলাম। উপরে দেখুন আমার পেন ড্রাইভের ডিভাইসটা দেখাচ্ছে 64 জিবি, এটা পেয়েছে, কানেক্ট হয়েছে, এটা দেখাচ্ছে এখানে। আপনারটা যদি না পায় এখানে দেখাবে না। যখন আপনি পেন ড্রাইভ কানেক্ট করবেন তখনই আপনার পেন ড্রাইভটা এখানে শো করবে, যে নামে আছে সেই নামটাও এখানেই থাকবে, দেখতে পারবেন আপনি। এবার দেখুন ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট, অর্থাৎ এখানে আপনি কোনটা করবেন, নন বুটেবল, ফ্রি ডোজ নাকি ডিস্ক অর আইএসও ইমেজ। আমরা যেহেতু ডিস্ক অর আইএসও ফাইল করবো সেক্ষেত্রে এটা দিব। সিলেক্টে ক্লিক করছি। এবার আমরা চলে যাব আমাদের সেই ফোল্ডারটাতে যেখান থেকে আইএসও ফাইলটা পিক করব আমরা। উইন্ডোজ ফাইল থেকে উইন্ডোজ 10 আইএসও এটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেখুন এটা ওপেন হয়ে গেছে। এবার দেখুন স্ট্যান্ডার্ড ইনস্টলেশন, উইন্ডোজ ইনস্টলেশন আমরা এটাই রাখবো, উইন্ডোজ 2 গোতে যাব না। এবার দেখুন স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, আমরা স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন রাখবো। পার্টিশন স্কিম, পার্টিশন স্কিম কি হবে আমাদের, জিপিটি একটা অপশন আছে আর একটা হচ্ছে এমবিআর। আমরা এমবিআর এ সিলেক্ট করব। এমবিআর এ সিলেক্ট করলে আমরা যে কোনো সময় আমরা এটার মাধ্যমে হচ্ছে আপনার পার্টিশন দিতে পারবো, আর এটাকে একেবারে পুরোপুরি তখন ফ্রি হবে, বুটেবল হবে, ফ্রি বুটেবল হবে। জন্য আমরা এমবিআর সিলেক্ট করে দিব। দেখুন বায়োস অর ইউইএফআই সিএসএম হচ্ছে, এটা হচ্ছে মূল ফরম্যাট। আমরা এখানে এটা দরকার নেই, এটা হিডেন করেই রাখবো, অ্যাডভান্স অপশন আমাদের দরকার নেই। এবার দেখুন এখানে ফাইলের নামটা আছে, পেন ড্রাইভের নামটা কি নামে আছে আপনার পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে Win10 বুট, Win10 বুট। এবার দেখুন রেডি আছে, আমি স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করলেই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। দেখুন আমি কিন্তু একবার ফরম্যাট করেছি, এখন সে আবারও দেখাচ্ছে যে এটা ফরম্যাট হবে অটোমেটিক এবং এর ডাটা লস্ট হবে। চাইলে আমি ওকে করব, না হলে ক্যান্সেল করব। আমি ওকে করে দিচ্ছি কারণ আমার এখানে কোনো ডাটা নেই, অলমোস্ট ফরম্যাট করা পেন ড্রাইভ। সো ওকে ক্লিক করছি। দেখুন ডিলিটিং পার্টিশন, এটাই যে প্রথম ধাপটা যেটা ফরম্যাট করে দিল। এবার দেখুন ক্লিনিং করছে এবং প্রক্রিয়াটি শুরু করে দিয়েছে। এটা 12 ধাপে কমপ্লিট হবে, আমরা পুরোটা দেখাবো না, আমরা শেষ পর্যন্ত দেখাবো। এখানে আর আমাদের কিছু করার নেই, বাকিটা রুফাস 3.8 নিজে নিজে করে নেবে। এবার দেখুন আমরা শেষ ধাপে চলে এসেছি, প্রায় 98.7% কপি হয়েছে আইএসও ফাইলটা। আর কিছুটা হলেই 100% হয়ে যাবে এবং আমাদের ফাইলটা রেডি হয়ে যাবে, পেন ড্রাইভটা বুটেবল হয়ে রেডি হয়ে যাবে ইউজের জন্য। রেডি হয়ে গেছে আমাদের পেন ড্রাইভটা, এবার বুটেবল হয়ে গেছে। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা দেখবো আসলেই আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়েছে কিনা। দিস পিসিতে যাচ্ছি, যে Win10 বুট, এটা যেহেতু নাম চেঞ্জ হয়ে গেছে তাহলে প্রসেস কাজ করেছে, কিন্তু এখনও ড্রাইভের কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, ড্রাইভের আইকন পরিবর্তন হয় নাই, বিধায় আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করে নতুন করে আবার কানেক্ট দিব। পেন ড্রাইভটাকে রিমুভ করেছি, এখন আবার কানেক্ট দিচ্ছি। দেখুন এই যে কানেক্ট দিলাম Win10 বুট, দেখুন আইকনটা এই ড্রাইভ থেকে চেঞ্জ হয়ে গেছে, অন্য ড্রাইভগুলোর মতো না।
আইকনটা চেঞ্জ হয়ে গেছে। রিফ্রেশ দিচ্ছি, উইন্ডোজ 10 বুট এই ফাইলটাতে ওপেন করলাম। এবার দেখুন প্রথমে কি আছে, বুট 64, 86 হচ্ছে 32 এর ফাইলগুলো, তারপরে নিচে আছে সেট চিহ্ন, এটা থেকে আমরা আপনারা সেট করতে পারবেন। তো এই হচ্ছে পুরো প্রক্রিয়া, যেটার মাধ্যমে আমরা উইন্ডোজ 10কে পেন ড্রাইভে বুটেবল করে নিলাম। এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা যে কোনো পিসি বা ল্যাপটপে উইন্ডোজ 10 ইনস্টলেশন করতে পারবো, উইন্ডোজ 10 সেট দিতে পারবো। এই বুটেবল পেন ড্রাইভ থেকে কিভাবে আপনি উইন্ডোজ ইনস্টলেশন করবেন সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সেই সাথে শেয়ার করে দিবেন আপনার পরিচিত জনদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।